মাস্টার জানাজা পড়াবে, ডাক্তার জানাজা পড়াবে, এমএলএ জানাজা পড়াবে, এমপি জানাজা পড়াবে। যদি কোরআন শরীফ জানে, 5 ওয়াক্ত নামাজি হয়। মুফতি সাহেব জানাজা শর্ত নাই, হাফেজ সাহেব জানাজা শর্ত নাই, মাওলানা সাহেব জানাজা শর্ত নাই। জানাজা পড়াবে বেটা। যদি বেটা কোরআন শরীফ পড়তে পারে, নামাজি হয়, ওই বেটা তার মা বাপে জানাজার ইমামতি করবে। হোক না সে এমপি, এমএলএ, মন্ত্রী, হোক না সে ডাক্তার, মাস্টার, প্রফেসর, বড় অফিসার। বেটা যদি কোরআন জানে, নামাজি হয়, ওই বেটা তার মা বাপে জানাজার ইমাম হবে। তাহলে আমরা এমএ সঙ্গে সঙ্গে, বিএড সঙ্গে সঙ্গে, বিএ পাস করানোর সঙ্গে সঙ্গে যদি 2-5 মিনিট করে কোরআন শরীফ শিখিয়ে রাখতাম টিউশনি আকারে, ওই ছেলেটা কোটিপতি হলো, হজে গেল, নবীর রওজায় কোরআন পড়তে পারত। কিন্তু এখন কোরআন জানে না, রওজা শরীফকে চুপ করে বসে আছে। লোকে বলছেন কাকা একটু পড়ো, কাকা বলছে, লোক বলে মুখ খুনে এত সুন্দর জামাই কিছু জানে না, কিন্তু অনেক জানে, বড় সম্মানীয় লোক, আসলে কোরআন জানে না, তাই বসে বসে অপমান হচ্ছে। কথা ঠিক না বলুন? এরপরে আপনি যখন, এটা কি মহল্লার মসজিদ না দূরের মসজিদ? বলছিলাম একটু গুরুত্ব দেন। ধরুন আমাদের এই স্কুলে একটা মাস্টার এসেছেন, হেডমাস্টার, হাই স্কুল, প্রায় নামাজ পড়তে আসে, ছেলেটা ভালো। হঠাৎ একদিন জুমায় ইমাম সাহেবের মা শরীর খারাপ বা মারা গেছে, চলে গেছে, মুয়াজ্জিনের নানি শরীর খারাপ, চলে গেছে। এখন কে নামাজ পড়াবে, কে নামাজ পড়াবে? আর হাই স্কুলের হেডমাস্টার আছে। মাস্টার সাহেব যদি বলে যে আমি নামাজটা পড়িয়ে দিচ্ছি বাবু, টেনশন দিও না। আর ওই মাস্টার যখন খুতবা দিয়ে নামাজ পড়িয়ে দিলে, এই গ্রামে যতদিন থাকবে মানুষ ফুলের মতো দেখছে, মাস্টার এত সুন্দর খুতবা দিল, মাস্টার এত সুন্দর কোরআন পড়লো, সবাই খুশিতে পাগল হয়ে যাবে না? যাবে না? এতদিন আমাদের এখানে 7 বছর আছে, আমরা তো চিনতে পারিনি লোকটা, এত জানি লোক। আর যদি জুমা দিনে বলো মাস্টার সাহেব আসুন, কেউ নেই, আপনি জ্ঞানী মানুষ, যদি বলে লোক কি ভাববে যে এও বলবো। কথা ঠিক না ভুল? সেজন্য রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর 1 নম্বর জ্ঞানী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি রাসূল বলছি তোমরা সব শিক্ষা শেখাও, কিন্তু দিন শিক্ষা 24 ঘন্টার ভিতরে 1 মিনিট হলো একটু কোরআন শরীফ শিক্ষা দাও, তোমার ছেলেটার ভবিষ্যৎ গড়ে যাবে, ওর ভিতরে আল্লাহ পাকের নূরের তাজাল্লি ঢুকে যাবে। এই জন্য আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গিয়ে দেখেছি, অনেক ডাক্তার সাহেব, অনেক মাস্টার সাহেব, অনেক পুলিশ অফিসার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক লয়ার নবীর মেম্বারে বসে বলছি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, একদম কারি সাহেবদের মতো। কিন্তু আবার অনেকে আছে দোয়া কুনুত সহি বলতে পারে না, সূরা ফাতিহা সহি বলতে পারে না। তার প্রমাণ হলো ছোটবেলা থেকে অন্য শিক্ষা শিখেছে, আসলে যে ধর্মের লোক এই ধর্ম শিক্ষা করেনি। সেজন্য কাবায় গিয়ে অপমান, মক্কায় গিয়ে অপমান। এরপরে 40 দিন আল্লাহর কাবায় ছিল 42 দিন, হাঁটু পর্যন্ত জামা, গোরগাঁট পর্যন্ত জামা, গায়ে সাদা জামা, মাথায় লাল রুমাল, মাথায় কালো বেড়ি। আর বিশাল ব্যাপার চলে এসেছে গ্রামে। গ্রামের লোক বলছে বাবু দাঁড়ান, মাগরিবের নামাজটা পড়াতে হবে। বলছে আমার দ্বারায় হবে না, অসুবিধা আছে। গ্রামের লোক সব ছি ছি করছে, কি সব আছে তো, বিশাল কাণ্ড, কি এত জ্ঞানী লোক নামাজ পড়াতে পারলো না, অপমান। এরপরে বের বাড়ি গেছে, বের বাড়ি সেই আপনার কিনা সেই ঘটপুকুরে বের বাড়ি গিয়েছে। বেই বিরাট কোটিপতি, জামাই বিরাট জ্ঞানী, 4 তলা বাড়ি। এখন শ্বশুর খেজুর নিয়ে গেছে, জমজমের পানি নিয়ে, মাথায় কালো বেড়ি, মাথায় রুমাল, গোরঘাট পর্যন্ত জামা। ইমাম সাহেবের নানি শরীর খারাপ, মুয়াজ্জিনের মা মরে গেছে। এখন এশার নামাজের সময় এই হাজী সাহেবের নিয়ে সব টানাটানি করছে। আয়েশা বলছে আমি জানি না। লোক বলছে যে জানে সে কি ধরা দেয়? পোশাকে বোঝা যাচ্ছে, আপনি জানেন কি না? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কোন মতে দাঁড়ালো না। মুখ্য লোক গ্রামের লোকে দিয়ে নামাজ পড়িয়ে, গ্রামের লোক বলছে কাকা হলো তোমার বেই নাকি তুমুক, কিন্তু কি কিছু জানছে কে এই জামা কাপড় কেন পরেছে ফালতু? তা বলছে টাকা আছে বলে পরেছে, কিছু জানে না, এমনি পরে। জামাই অপমান, যা সৌর সব শেষ করতে গেল পাড়ায়। এই কথা ঠিক না?
এরপরে ওই হাই সাহেবে ধরা আছে দোয়া কুনুত বলো, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ফিরকা মিনকা মিনকা তাওয়াক্কাল আলাইকা নুসনি খায়র ওনাশকুরুকা মুলহিক। সঙ্গে সঙ্গে লোক ছিচি করছে যে তুমি জানো না, বলছে বাংলা পড়ে শেখা, তো বাংলা পড়ে শেখা বলে মিনুকা মিনুকা ফিরকা। এই জন্য একটা কথা বলে দেই, বাংলা কোরআন শরীফ জীবনে কিনবেন না, বাংলা কোরআন শরীফ কোনোদিন কিনবেন না। যদি কোরআন শেখার ইচ্ছা হয়, আল্লাহর হুকুম ফরজ যদি মনে হয়, কোরআন যদি জীবন সঙ্গী করার আশা হয়, কোরআন যদি কবরে প্রহরী আর পাহারাদার করতে হয়, তাহলে এই কোরআন শরীফ শেখার জন্য 15 টাকা দিয়ে একটা কায়দা কিনবেন। কিনে আপনি যখন বলবেন আলিফ বে তে সে জিম হে ঘে, কিংবা বলবেন আলিফ বা তা সা জিম হা খ, এই কোরআন শরীফের এই একটা লাইন পড়লেন আলিফ বা তা সা জিম হা খ, আপনি কিন্তু কোরআন শরীফ পড়লেন প্রথম দিনে। এই আলিফ বা তা সা জিম হা খ এইগুলো কোরআন শরীফ না অন্য কিছু? কোরআন শরীফ না? তাহলে আপনি অফিসার হন, শিক্ষিত হন, 8 পাস হন, 9 পাস হন, ভ্যানওয়ালা হন, বাইকওয়ালা হন, টোটোওয়ালা হন, আল্লাহর কোরআন শেখার জন্য যদি একটা 15 টাকা দিয়ে কায়দা কিনে আলিফ বা তা সা জিম হা খ এই 15 সেকেন্ড মতো সময় দিয়ে আপনি চলে যান, আপনার প্রত্যেক কদমে 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে ক বছরের ইবাদতের সওয়াব? জোরে বলে 1 বছরে। 2 পা ফেললি 2 বছরে। আপনার বাড়ি থেকে মাদ্রাসা যদি 50 পা হয় 50 বছর, 100 পা হলে 100 বছর। এইজন্য রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। तमाम পৃথিবী যত রকমের কায়দার আমল আছে, এই যারা কোরআন শিখে তার ওস্তাদের কাছে 1 মিনিট এদের ধারে কাছে ঘেঁষতে পারবে না, কারণ এদের প্রত্যেক পায়ে 1 বছরের ইবাদতের সওয়াব। তুই কত সওয়াব কামাবি আয় আমার কাছে, বাড়ি এখানটায় ঘুরে আসবে, দিক পা বাড়াবো প্রত্যেক পায়ে 1 বছর। এরপরে ফেরেশতারা পাতলায় ডানা বিছিয়ে দেবে। এরপরে মরে গেলে শহীদদের খাতায় নাম লেখা হবে। আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে সপ্তাহে 2 বার আসেন, 1 বার আসেন, বাজারে গিয়ে মরে গেলে শহীদ, মাছ ধরতে গিয়ে মরে গেলে শহীদ, জাল ফেলতে গিয়ে মরে গেলে শহীদ, অ্যাক্সিডেন্ট করে মরে গেলে শহীদ, শ্বশুর বাড়িতে মরে গেলে শহীদ, কারণ আপনার নামটা তলাবার খাতায় লেখা ছিল। জোরে বলুন কার খাতায় লেখা? তালবেলেম 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 যারা মাদ্রাসায় পড়ে এদের তালবেলেম। তলাবুল ইলম এইগুলো যদি না বুঝতে পারেন, তাহলে বুঝবেন যারা মাদ্রাসায় পড়ে এরা পৃথিবীর 1 নাম্বার আমলে, পাওয়ারে, সম্মানে। আর এদের প্রত্যেক পায়ে 1 বছরের ইবাদতের সওয়াব হয় কারা? যারা মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়বে কতদিন? 60 বছর না 70 বছর পর্যন্ত? জায়গাটা বলে এ কোনো বছরের সীমা নেই, নিঃশ্বাস চলবে যতদিন মাদ্রাসা শিক্ষা শেখা যাবে ততদিন। সোজা কথা বলে দিচ্ছি, মাথায় রাখেন। ও যুবক ভাইরা একটা কথা শোনেন, আপনি যখন আপনার শ্বশুর বাড়ি গেলেন, আপনার একটা ছোট্ট শালা মাদ্রাসায় পড়ছিল, বয়স 5 বছর, হঠাৎ করে আপনার পাশে বসে বলছে দুলা ভাই এইটা বলে দাও। কোনটা? আলিফ জাওয়ারা, আলিফ জের ই, আলিফ পেশু আ এ উ, হামজা জাওয়ারা, হামজা জের ই, হামজা পেশু আ ই উ। দু রকম কায়দায় বলছি, বুঝতে পারছেন না? তো আপনি যদি এটা বলতে না পারেন, আমি জানি না। ওগর মার কাছে বলছে জ্ঞান কম। দুলা ভাই মুখ বলছে কেন? বলছে আমার আলিফ পেয়েছে বলতে পার না। বলছে জানে না, যাইনি যাই। এরপরে মসজিদে গিয়েছে শ্বশুরের চাপে, এলাকার লোক বলছে কই বাবু তুমি কার জামাই? না আমি ওই আব্দুর রহমান সাহেবের জামাই। আচ্ছা আচ্ছা, দোয়া কুনুত জানো? দোয়া কুনুত জানি না। সে গো সৌরের সাথে বলছে তোর জামাই কি রে, কিছু জান না, দোয়া কুনুত ধরিস বলতে পার না, কোথায় বিয়ে দিদি রে? বলছে আর কি করবো, কপাল খারাপ। ছি ছি ছি,
এত সুন্দর জামা, মোটরসাইকেল গেছে, বুলেট মোটরসাইকেল, লজ্জা থাকা উচিত। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজের দোয়া জানি না, উজুর দোয়া জানি না, তায়াম্মুম জানি না, এগুলো শিখতে 20-50 টাকা লাগে না। 5 টাকার একটা বই কিনে বাড়ি রেখে দিয়ে অটোমেটিক নিজে নিজে শেখা যায়। আর যদি মনে করেন যে না হুজুর ধরে শিখবো, একটা মৌলভী সাহেবের বলবেন তোর 100 টাকা দেবো, আমার নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিবি, ও আপনার বাড়ি গিয়ে শিখিয়ে দেবে। দেবে না? দেবে না? সামান্য নামাজের নিয়ম 100 টাকা, 2 দিন গেলে তো শিখে নেবে। 2 দিন কি গোসলের 3টে ফরজ, এ কিন্তু শেখা না। কুলি করে গা ধুয়ে, কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, এই শেষ। কি শিখতে? গোসলের কটা ফরজ? কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। এটা কি কোনো শেখার ভিতরে পড়ে? এই লোকে জিজ্ঞেস করলি, আমি গরিব মানুষ, ছোটবেলাতে কেটে কেটে আসছি, আমি গোসলের ফরজ জানি না। তুমি গাঁজা খেতে জানো, বিড়ি খেতে জানো, আর সিগারেট খেতে জানো, টাকা দিলে গুনতে পারো, কুলি করে গা দিতে পারো। তাহলে গোসলের 3টে ফরজ কি কি? কুলি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা দেওয়া। এই গজি বল, কুলি করা, এই দেখো দেখো, ইয়া শিখতে হয়। দুধের বাচ্চা বলছে হুজুর কুলি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা দেওয়া। আর যদি বলেন আমার মাথায় হালকা ব্রেন আছে, সবচেয়ে মাথা মোটা যারা, তাদের জন্য এইটা। মাথায় কিচ্ছু নেই, মাথায় পাক, তার জন্য এইটা। আর যদি বলে আমার মাথা হালকা ব্রেন আছে, তাহলে গোসলের 3টি ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। যাদের মাথায় হালকা মগজ আছে, আর যাদের একবার মাথায় পাক, পুকুরে পাক, কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়া। কুল্লি করে বলেন, মুখে বলে, কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়াটা বলে। হ্যাঁ, কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়া, এইটা গোসলের 3টে ফরজ। এই 3টে যদি কেউ না করে, সারা জীবন নাপাক থাকবে, যেখানে যাবে গুনাহ হবে। মসজিদে গেলে মাথায় গজব পড়বে, কারণ 10টা সাবান মাজলে আপনি পাক হবেন না, এই 3টে জিনিস যদি না করেন। আর যাদের মাথার খুব ভালো বেরেন, গোসলের 3টি ফরজ, নাম্বার 1 গড়গড়া সহ কুল্লি করা, নাম্বার 2 নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, নাম্বার 3 সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। এখন এতগুলো কথা জানতে গেলে মাথা ভালো লাগবে, সেই জন্য পাগলা মাথা যার, মাথায় কাজ করে না যার, তার জন্য গোসলের 3টি ফরজ, কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। এই 3টে মনে থাকবে? থাকবে তো? তুমি বলো তো দেখি, বলো কুল্লি করে। তুমি দুটো বলছো কেন? বেশ তালে পড়ে গেল, এখন শিখেছি বলছি না। আল্লাহু আকবার, কলমা পড়েন, কলমা পড়েন, মাথার ব্রেন হোক, ব্রেন বাড়ুক, কলমা পড়েন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনাদের দুটো পায়ে ধরছি, যাদের টাকা আছে, বাড়ি পাথর দেওয়া আছে, এদের সম্মান আছে না নাই? আছে তো? তাহলে টাকা যেহেতু আছে, বাড়ি মার্বেল যেহেতু দেওয়া আছে, গোসলখানা আছে, ট্যাপও আছে, পয়সার অভাব নেই, তাহলে নিশ্চয়ই আল্লাহ কিছু দিয়েছে। তাহলে একটা ইমাম সাহেবকে আপনি বলবেন যে বাবু শোন, সম্মানটা বড় জিনিস, আল্লাহ দোয়া, তুই আমার টোটাল নামাজের কানুন শিখিয়ে দে, আর আমার বাড়ি তুই 6 মাস বা 7 মাস লাগবে, 5 মাস লাগুক, নুরানি কায়দাটা কিনে দে, আমার 5টা মাস পড়া, আমি যেন কোরআন শরীফ পড়তে পারি, মসজিদে, মাদ্রাসায়, সব রাতে, সব কদরে, রমজানে, কোনো জায়গায় গিয়ে আমি যেন অপমান না হই।
নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, দুটো আঙুল ভিজিয়ে নেবেন, নিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে দেবেন। আপনি কি নাক এরকম করে পানি ঢেলে দেবেন? হ্যাঁ, বাপজি হয়তো বুঝতে পারেনি। তো যাই হোক আমার সোনার চাঁদ ভাই, এখন যে কথাটা বলতেছিলাম, তাহলে আমাদের প্রত্যেকে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, বাবা প্রত্যেকে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আমাদের সম্মান বাড়বে না কমবে? বাড়বে তো। এই যে প্লাস্টিক, আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন, পাগলা না, এই যে প্লাস্টিক, এতে আমরা লাথি মারছি, আজকের গুড়িয়ে নিয়ে কাল সকালবেলা প্লাস্টিক গালাই করা কারখানা দিয়ে ওখানে যদি 25 পিস জেল কাঠ তৈরি করে আনি, আপনারা আর কেউ পা দেবেন এতে? তাহলে আজকের যারে মারাচ্ছেন, কালকে তাতে পা দেবেন না কেন? রেল কাট হয়ে গেছে। তাহলে আজকের যে পায়ের তলায় ছিল, সে রাতের ভিতরে পরিবর্তন হয়ে যাওয়ার বিনিময় তার এত সম্মান বেড়ে গেছে। শুধু পা দেওয়া তো দূরের কথা, যদি মুসলমানদের বলা হয় তোমরা যে রেল কাটে পা দিয়ে ডলন মারিবে, প্রত্যেক ডলনে 20 টাকা করে দেওয়া হবে। কেউ পা দেবে? 500 টাকা করে দিলে দেবে। তাহলে আজকের যারে পা তুলে দিয়ে মারাই, কালকের তারে পা দিতে চাই না। কারণ হলো ভাই, পরিবর্তন হয়ে গেছে। তাহলে কোথায় প্লাস্টিক আর কোথায় মানুষ? আল্লাহর কসম আমি আপনাদের পায়ে ধরে বলছি, কথা মাথায় রাখেন। কোরআনের সঙ্গে যদি আপনারা সম্পর্ক রাখতে পারেন, আজকের রাতে যদি পরিবর্তন হয়ে যান, কাল সকাল থেকে মানুষ আপনার চুমা দেবে। ওরে কমা দামি প্লাস্টিক রে, তোরে চুমা দিতাম না কোনো দিন। তোর জাত ড্রেনে পড়ে আছে, তোর জাত পেশাবখানায় পড়ে আছে, তোর জাত রাস্তার ঢালে পড়ে আছে, তোর জাত কত রাস্তায় পড়ে আছে। আজকের তোর নসিব ভালো বলে ওখান থেকে উঠে এসে রেল কাট হয়ে গেছি বলে তাই তোরে আমি চুমা দিলাম। আজকের আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্রত্যেকে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, কোরআনের সোহবত নিয়ে নেই, আমার আল্লাহ পাক আমাদের পৃথিবীর 1 নাম্বার সম্মানের আসনে বসিয়ে দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা কথা বোঝেন, যারা কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রেখেছে এরা কিন্তু পৃথিবীর 1 নম্বরে আছে। ও ভাই তুমি কোথায় যাচ্ছ? পেশাব করবে? যাও, সারসাদা লোক। তো যে কথা বলছিলাম, কোরআন শরীফের সঙ্গে একটু কথা বোঝেন, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে এরা পৃথিবীর 1 নম্বরে আছে। কারণ আপনাদের মসজিদের ইমামটা আপনাদের মসজিদের মহল্লার বাদশা, নাকি বলেন, নেতা। আর তামাম পৃথিবীর মসজিদের মসজিদ হলো আল্লাহর কাবা। কাবার যিনি ইমাম তিনি তামাম পৃথিবীর ইমাম। তাই তামাম পৃথিবীর বাদশা রাজা সবাই গিয়ে আব্দুর রহমান সুদাইসের পিছনে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ তিনি হলেন আল্লাহর কোরআনের হাফেজ। 26, 27, 28 বছর একাধারে খতম তারাবি পড়ান আল্লাহর কাবায়। পৃথিবীর সব হাফেজ যায়, সব আলেম যায়, সব সম্মানীয় ব্যক্তি যায়, গিয়ে দেখছে যে পৃথিবীর যিনি ইমাম তিনি হলেন আব্দুর রহমান কোরআন শরীফের হাফেজ সাহেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের যে ইমাম সে হলো একটা মৌলভী, কোরআনের সঙ্গে সম্পর্ক আছে। আমার কলিজার টুকরা একটা কথা বোঝেন, এরপরে যারা টুপি মাথায় দিয়ে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, ওই মাস্টার, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই লয়ার, ওই প্রফেসর, এদের সম্মান করে ডাকে, খাসি খাওয়ায়, অনেক রকমের মিষ্টি খাওয়ায়। কারণ কি? এদের ভিতরে কোরআন আছে, এদের ভিতরে কোরআন আছে। তাহলে এদের সম্মান দেয় কিসের কারণে? আল্লাহ পাকের কোরআনের কারণে। কথা ঠিক বললাম না ভুল? ভাইজান আমার বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা যদি আজকে রাতে পরিবর্তন হয়ে গিয়ে কাল থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে যাই, যে আমি সপ্তাহে 1 দিন আসবো, 2 দিন আসবো, এলাকার ছেলেরা সম্মান দেবে, কাকা কি করে পরিবর্তন হলো রে? শ্বশুর খুশি হবে, শাশুড়ি খুশি হবে, মা বাপ খুশি হবে, ছেলে মেয়ে খুশি হবে, আমার বাপ পরিবর্তন হয়ে গেছে। 3-4 মাস পরে যখন কোরআন শরীফটা শিখে নেবে, তখন দেখবেন গ্রামের যে সমস্ত
লোকগুলো আপনার দাওয়াত দিত না, সে আপনার দাওয়াত দেবে, তবে লেবাস রাখতে হবে পরিবর্তনের, মাথায় টুপি রাখতে হবে, পরনে সুন্নতি লেবাস রাখতে হবে, উল্টো পাল্টা ভাবে চলাফেরা করলে হবে না, যে জায়গার জিনিস সে জায়গায় ফিরে গেলে হবে না। কারণ হলো আপনি যে পরিবর্তন হয়ে গেছেন, যেখানে থাকার দরকার সেখানে থাকতে হবে। ওরে রেল কাট, তুই শুধু পরিবর্তন হয়েছিস, এখনো কোরআন শরীফের কাছে যাসনি, তাতে তোর এত সম্মান। যেদিন কোরআনের সঙ্গে সহবত হয়ে যাবে, যেদিন কোরআনের সঙ্গে লেগে যাবে, সেদিন আর সম্মান বেড়ে যাবে। মাস্টার বুকে নেবে, ডাক্তার বুকে নেবে, মাওলানা বুকে নেবে, মুফতি সাহেব বুকে নেবে, সবাই চুমা দেবে রে। ওরে ড্রেনে পড়ে থাকা প্লাস্টিকের কাগজ তোর কোনোদিন চুমা দেইনি, আর জীবনে দিতাম না রে। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। আমরা গাঁজার কোল কেনে ঘুরি পকেটে, এত জ্ঞান লে গাঁজার কোল কেলে। এই গাঁজার কোলকে ভারী না, 5 টাকা দামের একটা টুপি ভারী, ওই যে কানি টুপি 5 টাকা দাম, 8-10টা মানে 15-20টা টুপি হলো তবে একটা গাঁজার কোলকে সমান হবে। তাহলে একটা টুপি পকেটে রাখি, কষ্ট করে পেশাব করে পানি নেই, আজান যখন হবে টুক করে বাবুরহাটে হোক, দেউলি হোক আর আমতলায় হোক, মসজিদে যাব, সবাই ভালো পারবে যে এটা কার ছেলে রে, আব্দুর রাজ্জাকের ছেলে। ছেলেটা নামাজ পড়ে, সত্যি খুব ভালো, ওর বাপও ছিল ভালো মানুষ, সত্যি ভালো, বাপের পরিচয় হচ্ছে, বংশের পরিচয় হচ্ছে, এর জন্য দোয়া করছে। বুড়োর সঙ্গে দেখা হলো, বুড়ো মোসা করছে, আসসালামু আলাইকুম। বাবু তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আচ্ছা তোমার বাড়ি? ওই তো ভটকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি আল্লাহ তোমার ভালো করি বাপ, তুই নামাজ পড়ো বাপ। এই দোয়াটা পেতে যদি ওখানে গাঁজা খেতে পড়ে দোকানে, তাহলে পরিবর্তন হয়ে গেল, সম্মান বাড়ছে না কমছে? ইমাম সাহেব বলতে পারে, হ্যাঁ তোদের বাড়ি কোথায়? নতুন এসেছি। বলছে হ্যাঁ পিছনে বাড়ি। কি করিস? ভ্যান চালাস? আল্লাহ বরকত দেবে, আল্লাহ তোর রুজি বরকত দেবে। বস। হঠাৎ এই নামাজ পড়তে 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 ইমাম সাহেব একজন ডেকে নিয়ে সেই হাজি সাহেব বাড়ি চলে গেল, গিয়ে হাসি হাসি খেয়ে ঢল হয়ে আইলো। তারপরে লোক খবর পেলো যে কোরআন শরীফ পড়তে পারে, পুরো পাড়ার লোক দাওয়াত দিচ্ছে। কোরআন শরীফ পড়ে কজন লাগবে? 17 জন। গ্রামে কে কে পড়ে? অমুক পড়ে, অমুক পড়ে, অমুক পড়ে, সবার দাওয়াত দিলো। এর হলিল এ কোরআন শরীফ পড়া শিখেছে। আয় কিন্তু গাঁজা খেত, বিড়ি খেত, কেউ যে দাওয়াত দিত না। আর যার বাড়ি ভ্যান দাঁড় করা তো মিলাদ বাড়ি টাড়ি, কি তোমার কি হয়? না দেখছি এই কথা ঠিক হচ্ছে না? তাহলে এখন পরিবর্তন হওয়ার পরে খাসি পাবে না পাবে না, সম্মান পাবে না পাবে না, মসজিদে গেলে সবাই দোয়া দেবে না দেবে না, এরপরে আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, ফাদখুলি ফি ইবাদি, এর ঠিকানা আল্লাহর জান্নাত। জোরে বলুন, আরো জোরে বলুন। সেই জন্য প্লাস্টিক পরিবর্তন হলো যদি এত সম্মান পায়, আমরা সবাই পরিবর্তন হব ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা কায়দা শিখবো, ছেলেদের মানে জড়ো করে একটা ইমাম সাহেবের বলবো আমাদের ক্লাবে সপ্তাহে 2 বার করে আসবি, 30 পিস নুরানি কায়দা আমরা কিনছি 15 টাকা করে, 150 টাকা। কত টাকার? 15 পিস রাখছি, এই কায়দা কিনবো, তুই মাঝে মাঝে আসবি। ওরে যুবক, তোমরা যখন সবে কদরে লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশাহার, আল্লাহর কসম আল্লাহ বলছে 1000 মাস অপেক্ষায় উত্তম, 1000 মাস উত্তম। আল্লাহ বলছে ওই রাতে গিয়ে তোমরা কোরআন শরীফ যখন খুলে পড়বে, গ্রামের টোটাল লোক পাগল হয়ে যাবে যে ক্লাবের ছেলেগুলো সব কোরআন শরীফ পড়তে পারে, এরা কি করতে কেরম হলো, এ কি আল্লাহর রহমতের নাজিল হলো, আল্লাহ কি গায়বী থেকে কোরআন ঢুকিয়ে দিল। ওই ছেলের মা খুশি হবে, শ্বশুর খুশি হবে, আর ওদের সন্তান হবে তারা খুশি যে আমার আব্বা ভালো কোরআন শরীফ পড়তে পারে। 2-3 মাস একটা ওস্তাদ ধরে একটা 15 টাকা খরচা করে একটু পড়ে নাও না বাবা, মসজিদে গিয়ে কোরআন পড়তে পারবে। মাঝে মধ্যে ইমাম নেই, তোমরা হঠাৎ ছুট শার্ট গায়ে দিয়ে ইমামের কাতারে দাঁড়িয়ে যেতে পারবে। পারবে না? পারবে। সেজন্য কোরআন শিখলে সম্মান বাড়িয়ে দেয় কে? জোরে বলেন কে?
তাহলে কোরআন শরীফ যদি আমার ভিতরে থাকে, আমার ভিতরে আল্লাহ পাকের নূরের রোশনি থাকবে, তাজাল্লি থাকবে। আমি কিন্তু এই লাইট মেরে মেরে দেখব কোনটা নোংরা, কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম। আর যদি আমি কোরআনবিহীন অন্ধ হয়ে যাই, একটা অন্ধ লোকের এই রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে, মেসালটা মনে রাখবেন, ভালো লাগবে। কারণ অন্ধ ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এক ফুট করে গু ফেলেছে রাস্তায়। কি ফেলেছে? এই ভালো করে বলেন, কি ফেলেছে? গু লোক চেনে না, পায়খানা, পায়খানা এক ফুট করে ফেলেছে। ফেলে একটা লোক, চোখলা লোক, অন্ধটার গুরু হতে টেনে আসছে, আর শুধু বলছে, ভাই এত সিঁড়ি হচ্ছে কেন? অন্ধ লোকটা বলছে, ভাই এত সিঁড়ি হচ্ছে কেন? তা চোখলা বলছে, ভাই নতুন পাক ফেলেছ তো, ওই জনকে সিলিং হচ্ছে। তা বলছে, আমার পায়খানা মতন গ্যাস বেরোচ্ছে। তা বলছে, বাচ্চা কাচ্চা সাইডে পায়খানা করেছে, গ্যাস বেরোচ্ছে, পাক টাক তুলেছে, মাটি কাটা লোকেরা পায়খানা করেছে। বলছে, আচ্ছা চলো। ও খুশির সঙ্গে মেনে নিয়ে পায়খানার উপর হেঁটে যাওয়া সহজ, কারণ ও চোখে দেখতে পায় না। এইটা যদি চোখলা লোক হতো, জীবন হতে পা দিত। আর এ চোখলা বলতো, দে পা দে, আবার তুই পা দে। কারণ এর চোখ আছে, দেখে নেবে। এই জন্য রাগ করবেন না। অনেক মাধ্যমিক পাশ ছেলে গাঁজা খায়, অনেক মাধ্যমিক পাশ ছেলে মদ খায়, অনেক মাধ্যমিক পাশ ছেলে চুরি করে, অনেক মাধ্যমিক পাশ ছেলে বিরাট মদে মত্ত হয়ে রয়েছে। এদের দ্বারাই অনেক কঠিন কঠিন উল্টো পাল্টা কাজ হয়। কিন্তু 10 বছর লেখাপড়া শিখে মাধ্যমিক পাশ করে যদি এত বড় কাজ করতে পারো, একটা মাওলানা 10 বছর পরে টাইটেল পাস করেছে, একটা আলেমের দেখাও তো মদ খেয়ে রাস্তায় শুয়ে আছে, একটা আলেমের দেখাও তো রাস্তায় গাঁজা খেয়ে ফেলাটায় পড়ে আছে, একটা আলেমের দেখাও তো দাঁড়িয়ে পেশাব করছে, একটা আলেমের দেখাও তো জায়গায় লরি ছিনতাই করছে। কারণ এদের ভিতরে লাইট আছে, লাইট মেরে দেখবে যে গু না পাক, গু না পাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অন্ধ কি বলছে? যে স্লিপ হচ্ছে কেন? এ চোখলা কি বলছে? নতুন পাক। তো ফের ভাবছে যে পাকটা গুর মতো গন্ধ কেন? তো বলছে, মাটি কাটার লোক রাস্তা সাইডে পায়খানা করে স্থায়ী গ্যাস মেনে নিয়ে চলে গেল। চোখলা লোক হলে জীবনে পায়খানায় পা দেবে না। কলিজার টুকরা ভাইরা আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এজন্য কোরআন হলো আলো, কোরআন হলো ভালো, কোরআন হলো নূর, কোরআন হলো জ্যোতি। যে এর সঙ্গে সম্পর্ক রাখবে, সে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখলো, আর আল্লাহ পাকের রাসূলের সঙ্গে সম্পর্ক রাখলো। কারণ হলো এটা আমার রাসূলুল্লাহর মুজিজা। অন্যান্য নবীগণদের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লোহা, লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। সুলাইমান নবীর মুজিজা ছিল তখ্ত, তখ্তয় বসে যেখানে খুশি সেখানে উড়ে চলে যেত। ইঞ্জিন টিঞ্জিন কিচ্ছু ছিল না, স্টিয়ারিং ছিল না। আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, দরিয়ায় মারলে রাস্তা তৈরি হয়ে যেত। ও কলিজার টুকরারা, নবী গণেরা নাই, আর তাদের মুজিজা নাই, তারা চলে গেছে, মুজিজা নিয়ে চলে গেছে। আমাদের নবী দোজানের বাদশার আগে যে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যার আব্বা ছিল না, তিনি হলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর কাছে কেউ গেলে, অন্ধ চোখ নিয়ে গেলে, চোখে হাত বুলালে চোখ ফিরে পেত। ঈসা নবীর মুজিজা, কবরের ধারে গিয়ে 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছরে কবরের কাছে গিয়ে কবরওয়ালাদের ডাকলে সঙ্গে সঙ্গে উঠে কথাবার্তা বলতো। এখন পৃথিবীর কেউ যদি কবরবাসীর কাছে গিয়ে বলে ওঠ কথা বলবো, কবরওয়ালা কি বলবো? যে ফালতু কথা বলিনি, শুয়ে পড়ো, ও পাশে শো। এই তখ্ত যদি আমরা বলি চলো এটুকুন বাবুরহাটে যাই, জীবনে যাবে। কিন্তু সুলাইমান নবী বললে যেত না, যেত। দাউদ নবী লোহায় হাত দেবে, গলে পানি। দাউদ নবী যদি এখন বেঁচে থাকতো, ওই রেল লাইনের দুই পাশে হাত দিয়ে সাদা শিয়ালদা বন্ধ যাবে, লাইন সকালবেলা ইঞ্জিনিয়ার এই লাইন পাবে না। লোক, পৃথিবীর লোক অবাক হয়ে যাবে যে রাত্রিবেলা ট্রেন গেল 12টার, আর সকালে লাইন কই? চুরি করে বা কোথায় যাবে?
গোলে পানি। নবী নাই, মুজিজা নাই, কিন্তু আমাদের নবীর মুজিজা কোরআন শরীফ আমাদের নবী চলে গেছে আর আমাদের কাছে রেখে গেছে, যাতে করে আমার উম্মাতানি গুলো সহজে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যায়, সঠিক রাস্তাটা জেনে নেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে নেয়। কারণ এই মুজিজার ভিতরে কুলু সূরা আছে। কুলু সূরা কিসি সূরা? কুলু সূরা, যার বলে সূরা ইখলাস। কুলু সূরা বলি কেন? কিছু লোক আছে ইখলাস বললি বুঝতে পারে না, সারা এক সপ্তাহ শুধু ভাবছে ইখলাস কি রে। কাকার বলে যে 3 বার ইখলাস পড়ো, মুখের দিকে তাকিয়ে আছি, কাকা চুপ করে বসে আছে, ফোন নাড়ে না। বলি কাকা তুমি ইখলাস জানো না? বলছে না বাবা, গরিব মানুষ, ছোটবেলাতে খেটে খুঁটে খাচ্ছি, আমরা লেখাপড়া শিখিনি। কুলু সূরা জানো? ও তো ছোটবেলাতে মুখস্থ বাবা, ওইটা বলো না, আর তুই তো এইটা বলবো তো, তুমি ইখলাস বলছি কিসে? হ্যাঁ, তাই কুলু সূরা বলে কেন? ওর মাথায় কুলু লেখা বলে। আলাম তারা সূরা বলে কেন? শুরুতে আলাম তারা বলে। লাইলাবি সূরা, লাইলাবি, তাহলে প্রথম লাইলাবি, তাই লাইলাবি। কুলাদের ফালাকে সূরা, যাই হোক এরকম বলে। তো আলামদার সূরার নাম সূরা ফাতিহা। সূরা আলামদার সূরা বলে কেন? প্রথম আলামদু, তাই বলে। এইটা অনেক মানুষ শিখে নিয়েছে। কোন জায়গায় ভেন্ডির ভেন্ডি বলে, কোন জায়গায় ঢেঁড়স বলে, কোন জায়গায় ভেড়ার ভেড়া বলে, ওই ভেড়ার কোন জায়গায় গাঁড়ল বলে। কথা ঠিক না? ছাগলের কোন জায়গায় ছাগল বলে, কোন জায়গায় বকরি বলে, আছে না নাই? হজে গিয়ে বলছি বকরি কিনবে, বলছে না আমার পয়সা নেই। তাহলে কি হবে? বলছে আমি ছাগল ছাড়া দিতে পারবো না। মুআল্লিম এসে বলছে যে তোমরা প্রত্যেকে আমাদের এ করো, 300 কোটি টাকা দাও, আমরা ফোন করে দেবো, তোমরা কুরবানি করে দেবে। এই শুনলাম কাজ হবে, শোনো, 300 কোটি টাকা দাও, ফোন করে দেবো, 30 জন লোকের, হ্যালো 33 জন 90,000 আরবের টাকা নেবে, 30 জন আর 3 টাকা হবে না, ফোন করে দেবে, হ্যালো গোহিল করে ফেলো, গোহিল করে ফেলো। কেন গো? কুরবানি হয়ে গেছে। মনের ভিতরে একটা সন্দেহ হয় না? হয় না? একসঙ্গে 30 জনের কুরবানি হয়ে গেল বিদ্যুৎ গতিতে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা টাকা দিতে পারবো না, আমরা 15-16 জন আছি, তো আমরা সোজা গিয়ে কিনে নিজে হাতে জবাই করবো। সেখানে গেলাম, লক্ষ লক্ষ বকরি, দুম্বা আর উট, মানে তারপরে ছোট ছোট, মানে কি বলবো, যে মক্কা মদিনার এই অন্য জাতীয় ছাগল, সাংঘাতিক জিনিস। কারোর দাম 300 টাকা, কারোর দাম 320 টাকা, কারোর দাম 250 টাকা, কারোর দাম 280 টাকা। এরকম ভাবে আমরা কিনলাম, কিনে নিজে হাতে বকরিগুলো জবাই করে দিলাম, নিজে হাতে বকরিগুলো জবাই করলাম। তবে ওদের 10 টাকা করে দিতে হলো, 10 টাকা করে দিতে হলো। ওরা আমাদের কাছে ছুরি দিল, আমরা জবাই করে দিলাম। তো কেউ বলছে বকরি, কেউ বলছে ভেড়া। আমার কলিজার টুকরা ভাই, আল্লাহর কসম, এই সূরা ইখলাস, যার নাম সূরা ইখলাস, কুলু সূরা, আল্লাহ রাসূল বলেছেন এটা আমার মুজিজা। এই মুজিজার ভিতরে কুলু সূরা আছে। আমার কোন বান্দা বান্দি, আল্লাহ রাসূল বলেছেন আমার কোন উম্মাতানি যদি 3 বার করে সূরা ইখলাস পড়তে পারে, আমি নবী কথা দিচ্ছি এই মুজিজার এত পাওয়ার, ওরা এক খতম করে কোরআন পড়া সওয়াব পাবে। জোরে বলুন। এই যুবক সোনার মানিকেরা, 3 বার করে কুলু সূরা পড়ে শুতে পারবে? কবার পড়বে বাপ? তাহলে কি হবে বিনিময়? এক খতম কোরআন পড়ে সে শুয়েছে। আর সূরা ইখলাসের যত ফেরেশতা আছে সারা রাত আপনার প্রহরী আর পাহারাদার হয়ে আপনার কাছে থাকবে। ওই কুস্বপ্ন, লাম্মারা, জাম দিচ্ছি, সাপ আসছে, পুকুরে গোসল করছি, মাছ ধরছি, কেউ মা তুলে নিয়ে যাচ্ছে, আমি চেল্লাচ্ছি, কেউ শুনতে পায় না, কিচ্ছু হবে না। শুধু ওযু করবেন, একটু নামাজ পড়ে নেবেন, নিয়ে 3 বার কুলু পড়ে শুয়ে পড়বেন, নিয়ত করবেন আমি যেন ফজরের নামাজটা জামাতে পড়তে পারি। আপনি এই নিয়ত করে শুলে আমার কথাটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। সারা রাত তো নামাজ পড়া সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে, নফল ইবাদতে সওয়াব দেওয়া হবে। এছাড়া আপনি যখন ঘুমান ফজরের আযান আপনি শুনতে পাবেন, শুনতে পাবেন, শুনতে পাবেন। ফেরেশতারা আপনার ডেকে দেবে যে ওঠ, ফজরের আযান হয়ে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই সূরা ইখলাস 3 বার করে সবাই পড়ব ইনশাআল্লাহ। পড়বেন বাপ। সূরা ইখলাস কবার পড়বেন? 3 বার। সেটা কি রকম শুনে নেন। বিসমিল্লাহির রহমানির
الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له আহাদ। এইটা তিনবার যদি পড়তে পারেন আল্লাহর নবী জানান এক খতম কোরআন পড়ার সওয়াব তার নামায় আমলে লেখা হবে। কলিজার টুকরা ভাইরা ও মায়েরা বোনেরা বেটিরা একটু বোঝার চেষ্টা করি অন্যায় কার জন্য করব, কোথায় গিয়ে অন্যায় করব, সে কে যে আমার একটা নেকি দেবে, যে আমার পরিচয় দেবে, যে আমার বন্ধু হবে। আল্লাহর কসম কোন বন্ধু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তাহলে কায়দা কিনবো সবাই ইনশাআল্লাহ। দাম কত বললাম? 15 টাকা। আলিফ বা তা সা জিম হা খা পড়লে আপনি কোরআন পড়লেন। প্রত্যেকদিন এক লাইন করে পড়বেন। যদি 6 মাস ধরে আপনি কোরআন শেখেন, 6 মাসের ভিতরে যদি মারা যান আপনার নামটা শহীদদের খাতায় লেখা হবে, ময়দানে মাশরে শিখনে ওয়ালাদের কাতারে তোলা হবে। জোরে বলুন, আরো চিল্লে বলুন, একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, ওই আরশ পাকে ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে। আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আর ইনজিলতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিল আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সবাই মিলে ছোট্ট একটু দোয়া। আমি গুনাহগার আপনাদের খিদমত থেকে অনেকটা দূরে একটা জলসা আছে, সেখানে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। বর্তমানে 200 বাচ্চা পড়াশোনা করছে মাদ্রাসায়, মাদ্রাসাতুল বানাত, মাদ্রাসা সাউতুল কোরআন, বাসন্তী মুড়োখালী গ্রামের মাদ্রাসা। 9 জানুয়ারি জলসা হয়ে গেছে, আপনারা সবাই শুনেছিলেন, কম বেশি ফেসবুকে দেওয়া হয়েছিল। ওখানে বক্তা হিসেবে ছিলেন আমাদের সকলের মাথার মুকুট বললে ভুল হয় না, আল্লাহু আকবার, আমাদের মুফতি সাহেব, মুফতি মনসুর সাহেব হুজুর, মুহাদ্দিস সাহেব, উনি গিয়েছিলেন। আর আমাদের মুফতি কৌসার সাহেব, উনি বুখারী পড়ান আমিনপুরে। আর হুজুর মনসুর সাহেব হুজুর তো প্রায় 50-60 বছর বুখারী পড়াচ্ছেন। তো হাজার হাজার আলেমদের ওস্তাদ। এছাড়া 26 বছর বুখারী পড়াচ্ছেন মাওলানা আমানুল্লাহ সাহেব, মুফতি মুহাদ্দিস সাহেব, তিনি ছিলেন। ফুরফুরা শরীফ থেকে ছিলেন আমাদের পীরজাদা হযরত মাওলানা কি নাম, মিনহাজ সিদ্দিকী হুজুর। তোমরা গিয়েছিলে? যাওনি তো? মিনহাজ সিদ্দিকী হুজুর মোটামুটি ফোনে দেখেছো, তাই তো বাবু? ফোনে দেখেছে। তো ওই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আমি একটা কথা বলি, অধিকাংশ জায়গায় সকলের দানে সকলের প্রচেষ্টায় মাদ্রাসাটা চলে, আল্লাহ চালায়।
তবে জলসাই থেকে কোনোদিন আমি 10 পয়সা চাঁদা তুলে কোনো জায়গা থেকে নেইনি। এই কথাটা কিছু মানুষের মাথায় ঢোকে না, বুঝতে পারে না। আমি কোনো জলসাই থেকে চাঁদা তুলেছি কি আপনাদের কারোর একজনের জানা আছে? অমুক জলসাই চাঁদা তুলছিল না, এইটা ফিতনা হবে। আমি কি বলি যে আপনারা যাবেন, দেখবেন, মনে হলে 10 টাকা দেবেন, এটা সব ক্যাসেটে আছে, পাবেন। সেজন্য আমি আপনাদের কাছে চাঁদা চাইবো না। আপনাদের কাছে একটা কথা বলছি, যাবেন, আল্লামা মরহুম পীর কালিমুল্লাহ সিদ্দিক হুজুর এই নামটা রাখতে বলেছিলেন যে বাবু পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা সাউতুল কোরআন বিল বানাত, হুজুরের কবরে আল্লাহ নূর দেন, হুজুরের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, বাকি আবার হুজুর কেবলা গুণেরা আছেন, তানার ওয়াজ নসিহত করবেন। এখন কি আযান নামাজ হবে? তোমরা খারাপ গো, তাই কি করব? আপনি মানে এমনি গ্রামের লোক, তাই তো? সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رب العالمين এই মাদ্রাসাকে আপনি কবুল করুন, এই মাদ্রাসার দাতাদেরকে আপনি কবুল করুন। ওগো আমার আল্লাহ, এই প্রতিষ্ঠান আপনি আপনার দরবারে কবুল করুন, এই মাহফিল আপনি আপনার দরবারে কবুল করুন, আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। হে রব্বুল আলামিন, আপনার দরবারে দোয়া চাই গো মাবুদ। এই মাদ্রাসায় যারা দান করে, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, আল্লাহ এদের প্রত্যেককে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, মাহফিলে যারা বসা হাত উত্তোলন করেছি, আমাদের আব্বা মা, দাদু দাদি, চাচা চাচি, মাই মুরব্বি, খেশ গরিবের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আসে না, না বলে না, কেউ একে নিত আমি জানবো কি? যা জিজ্ঞেস করছি বলছে আমরা কিছু জানি না। কথা বুঝতে একটা লোকের কাছে 1 মিনিট কারণ থাকার দরকার নাকি? যা জিজ্ঞেস করি বলছে আমরা জানি না, আর আমি জানি আমার 8টা পর্যন্ত সময়, তা আমি চলে যাই। যারা ডেকে আনে সময়সীমা আছে, 5 মিনিট আগে একজন আসি বা ওটার সময় একটু বলে দিই, হুজুর আপনার কালেকশন করতে হবে, যেন আমি ওয়াজ করছি। কেউ একটা তো বলবে, তোমাদের কেউ নেই, কোনো আলেম, কোনো সেক্রেটারি, সভাপতি কেউ নেই মাদ্রাসা। এই কি নাম বলো, তুমি বলো, তোমাদের জ্ঞানী লোক। হুজুর যখন স্টেজে আসি যে হুজুর আপনার কালেকশন করতে হবে বা আপনার এই সময়ে আপনি ওয়াজ করবেন, কোনো খবর নেই। আমার 8টা পর্যন্ত সময় হয়ে যাচ্ছে, বাবু জিজ্ঞেস করছি, বলছে আমি জানি না। মুরব্বির বলছে আমি বলতে পারবো না, তাই কি করবো বলো? আচ্ছা তুমি দেবে না, লোকের মন ভেঙে গেছে আর দেয়, ওয়াজের একটা মুড থাকে। আমি না 10 মিনিট বলি, তুমি দেবে না। ভাই শোনেন, শোনেন ভাইজান, এরা একটা কাজ করছিল, সময় ছিল না, আসতে পারেনি। তো আপনাদের কাছে নগদে যদি কেউ 500 টাকা দিতে চান মাদ্রাসার জন্য, সাদকায়ে জারিয়া হবে, সাদকায়ে জারিয়া হবে। 200 টাকা নগদে যা হয় আল্লাহর রাস্তায় একটু আমার কাছে দেন। এটা তো প্রতিষ্ঠান, আপনাদের দানে চলে, আল্লাহর রাস্তায় একটু দেন। আর পিছনে একটা ভিত ফেলা হয়েছে, কলম ফেলা হয়েছে, আপনাদের এই দানে এইগুলো হচ্ছে। আল্লাহ পাকের রহমতে আপনাদের দানে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। আমার এই ভাই কিছু টাকা দিয়েছে। এই বাবু একজন গিয়ে ধরে লাও তো, ওই মুরব্বি টাকা বার করছে, ধরে লাও, যাও।
যাও একটু দেন তো, ওই বাচ্চার হাতে দেন, মাদ্রাসার ছেলের হাতে দেন, লিয়ায় বাপ লিয়ায় লিয়ায়। আর কেউ আছেন বাপ? এই দেখেন এটা দিচ্ছেন, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছে আমি 1 টাকায় 10 টাকা করে ফিরিয়ে দেবো। 1 টাকায় ক টাকা দেবে? 10 টাকা করে ফিরিয়ে দেবে। আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে। পকেটে যদি পয়সা থাকে বসে থাকবেন না, টাকা দিয়ে দেন, তাহলে বিরাট ভাটা ফেটে যাবে, বিরাট ভাটা ফেটে যাবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই নবীর ঘরে দিলে সাদাকায়ে জারিয়া। আল্লাহ রাস্তে বলছি একটু দেন। 100 টাকার লোট থাকে নিয়ে আসেন না, 10টা ইটের দাম তো হবে, নিয়ে আসেন। পিছনে মাদ্রাসার কাজ হচ্ছে, লিয়া ও ভাই তোমার কাছে কিছু নেই, 10 টাকা এসো ও ভাই 10 টাকা নিয়ে 10 টাকা কার কাছে আছে আসেন। এই বাবু পয়সা নিয়ে 10 টাকা নিয়ে দেখ, চলে চলে বাপ চলে। এই বাবু তোর স্পোর্ট থেকে দে, আল্লাহ তোর ভালো করবে, দে দে টাকা দে। এই গোছে বার কর। ইস তোমার নাম কি গো? আহ কি সোনার মানিক ভাই, আল্লাহ এই হলো অরিজিনাল লোক গো। নবীর স্ত্রী যখন মারা যায়, আল্লাহর নবী কি অবস্থা, পেরেশান। সবসময় শুধু কাঁদতেন, মসজিদে কাঁদতেন, এমনি সময় কাঁদতেন, গোশত বিল্লি করার সময় কাঁদছে। আল্লাহু আকবার। হ্যাঁ ইউটিউবারের টাকা দে। একজন বাবু 500 টাকার লোট দিয়ে গেল, আল্লাহ যে জন্য দিয়েছে আল্লাহ নেক মাকসাদ পুরা করো। এই কচি পার করে, এই দেনা দেনা বলি দেন। আমি ওর স্ত্রীর জন্য দোয়া করব, আল্লাহ সোনার ছেলে দে বাপ দে, তোদের ব্যবসা আল্লাহ বরকত দেবে, দে আল্লাহ কবুল করুক, আল্লাহ দাও দাও আল্লাহ ব্যাস ঠিক আছে। এই বাবু দেয়, আল্লাহ তোমাদের বরকত দেবে, দাও আস্তে আস্তে। একবার তাকবীর দেন, নারী তাকবীর। ভাই আপনাদের কাছে নেই, দেন না। মাদ্রাসায় দান করলে এ টাকাটা পেয়ে যাবেন, সাদকায়ে জারিয়া হবে। আব্বার নামে 50 টাকা, মায়ের নামে 50 টাকা, মায়ের নামে 200 টাকা দান করলে, সাদকা করলে রাসূলুল্লাহ বলেছে বালা মুসিবত দূর হয়। আচ্ছা 500 টাকার লোট আর একটা হবে।